বলছিলাম না আজ আমরা একসাথে থাকবো, তাহলে এত ভয় কিসের? আজ এই ঘর আমারও, তুই কিছুই করতে পারবি না। তাহলে তোরা থাক, রাত মেলা হয়ে গেছে, বাড়ি যাই। ঠিক আছে যা, তাহলে কাল সকালে দেখা করিস। এখন তো রাত অনেক হয়ে গেল, যা সার্ভিসটা দিয়ে দিস। আচ্ছা। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ঢুকেই ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতে লাগলাম। হঠাৎ চোখটা ক্লান্ত হয়ে আসলো। মোবাইলটা আর মাথার টুপিটা পাশে রেখে চোখ বন্ধ করতেই মনে হলো কোথা থেকে যেন খুটখুট শব্দ আসছে। প্রথমে পাত্তা দিলাম না, ভাবলাম হয়তো মনের ভুল, তাই আবারও ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু চোখ বুঝতে না বুঝতেই আবার সেই একই শব্দ। এবার শব্দটা বেশ স্পষ্ট। আমি উঠে বসে গেলাম। শব্দটা বিছানার নিচ থেকেই আসছে। বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে টর্চ জ্বালিয়ে খাটের নিচে তাকালাম। কিছুই নেই। আমার ভয়টা বাড়ছিল। হঠাৎ এমন শব্দ আসবে কেন? তখন মনে হলো আমি তো বিসমিল্লাহ বলে ঘরে ঢুকিনি। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলে তো শয়তান ঢুকতে পারে না, এটা আমি জানতাম, কিন্তু সেটা আজ করিনি। হয়তো আজ ঘরে কোনো শয়তান জিন ঢুকেছে। আমি দ্রুত বিসমিল্লাহ পড়লাম, কিন্তু আবার সেই একই শব্দ। এইবার আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট হঠাৎ নিজে নিজেই জ্বলতে নিভতে শুরু করে দিল। বেশ অবাক হয়ে গেলাম। তারপর সেটি বন্ধ করলাম। আমার কাছে মনে হলো বিছানার নিচে কিছু একটা নড়ছে। মনে হলো একটা কালো ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। আমি আতঙ্কে ঝাঁপিয়ে উঠে দাঁড়ালাম। পুরো ঘর ঘুরে দেখতে থাকলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তবে বিছানার নিচে যে কিছু একটা এখনো নড়ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ শীতল একটা গলা শুনতে পেলাম। তুই কি জানিস তোর ঘর আমার ঘর, আজ থেকে এই ঘর আমার। আমার শরীরের রক্ত যেন জমে গেল। পা একদম অবশ হয়ে আসছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আবার সেই শীতল গলাটা ফিসফিস করে উঠল। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? চল আজ আমরা একসাথেই থাকবো। আমার গলা শুকিয়ে গেল। মনে হলো কেউ আমার পাশে এসে দাঁড়ালো। আমি ধীরে ধীরে পাশে তাকালাম। হুবহু আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে রহস্যময়ভাবে তাকিয়ে মিটমিট করে হাসছে। তবে তার চোখ স্বাভাবিক নয়, আগুনের মতো জ্বলছে। একরাশ আতঙ্ক নিয়ে সে আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ সে বলে উঠল, বলছিলাম না আজ আমরা একসাথে থাকবো, তাহলে এত ভয় কিসের? আজ এই ঘর আমারও, তুই কিছুই করতে পারবি না। ভাবলাম দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু সেই জিনিসটা দরজা আটকে দাঁড়িয়ে আছে। সেখান দিয়ে তো যেতে পারবো না। আমার মতোই কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে। আমি আর নিতে পারছিলাম না। দ্রুত মহান আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কিন্তু আমার গলা ভারী হয়ে এলো। একটা চাপ অনুভব করলাম, যেন কেউ আমার গলার উপর চেপে ধরেছে। আমি কথা বলতে পারছিলাম না, কিন্তু আমি থামলাম না। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখনই বিছানার নিচে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকালাম। বিছানার নিচে অন্ধকারের মধ্যে দুটো জলজলে চোখ দেখা গেল, কিন্তু সেই আগুনের চোখ কিছুক্ষণের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তারপর সামনে তাকিয়ে দেখি আমার মতো দেখতে সেই লোকটি সেখানে নাই। আমি আয়াতুল কুরসি এক নাগাড়ে পড়তে লাগলাম। ঠিক তখনই একটা শীতল গলা কানে এলো। আজকে পার পেয়ে গেলি, কিন্তু পরের বার তুই আর বাঁচতে পারবি না। আয়াতুল কুরসির জন্যই মহান আল্লাহ তাআলা শয়তানের হাত থেকে আজ বাঁচিয়ে দিল। আমার মনে পড়লো ছোটবেলায় দাদা বলতেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বি, তাহলে সারা রাত এক ফেরেশতা পাহারা দিবে। যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সে শয়তান থেকে নিরাপদে থাকে। সহিহ বুখারীর হাদিস। আমি যদি প্রথম থেকে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতাম তাহলে শয়তান আমাকে নাজেহাল করতে পারতো না। আমি দ্রুত ওযু করে নামাজ পড়ে তারপর বিছানায় শুয়ে আবার আয়াতুল কুরসি পড়লাম। এবার আর কিছু ঘটলো না। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম।